ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা এই এপিসোডে দেখব উড রাদারের ব্যবহার। এর আগে আমরা দেখেছিলাম হ্যাড ব্যারারের ব্যবহার। অর্থ অলমোস্ট সিমিলার। আমরা একটু দেখব এটার ব্যবহার এবং কন্ট্রাস্ট বিটুইন হ্যাড ব্যারার অ্যান্ড উড রাদার আমরা এটা দেখব। উড রাদার এটাতে আমরা অর্থটাতে বরং, হ্যাড ব্যারারের ক্ষেত্রেও আমরা বরং বা এখানে উড রাদারের তুলনা কিছুটা কন্ট্রাস্ট কম্পারিজন বোঝাচ্ছে। আমরা জেনারেল একটা নিয়মটা আমরা একটু দেখবো আগে। উড রাদার এটা নর্মালি আমরা দুইটা কাজের ক্ষেত্রে কম্পারিজন দেখানোর আগে আমরা নর্মাল ব্যবহারটা একটু দেখব। সাবজেক্ট উড রাদার, ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা জানি নর্মালি মডেল সেমি মডেল ভার্বগুলোর পরে, অর্থাৎ পরের মেইন ভাবের সাথে টু যোগ হয় না, ভাবের বেস ফর্ম বা V1 বসে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখব সাবজেক্ট উড রাদার, ভার্ব বেস ফর্ম এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখব দুই একটা। আই উড রাদার টেক টি নাও। আমরা এখানে কম্পারিজন না, জাস্ট ন্যাচারালি আমরা একটা বাক্য এক্সপ্লেন করলাম যে আমার বরং এখানে চা খাওয়াই ভালো। I would rather take tea now. এখন আমার বরং চা খাওয়াই ভালো। I would rather not go there. আমরা যদি নেগেটিভ করি তাহলে সাবজেক্ট would rather প্লাস not প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন আমরা এভাবে ব্যবহার করব। আমার বরং সেখানে না যাওয়াই ভালো। তাহলে আমরা জেনারেল অ্যাপ্রোচে সেক্ষেত্রে আমরা একটা ওয়ান অ্যাক্টিভিটি সিম্পল স্ট্রাকচার এবং একটা কাজের ক্ষেত্রে আমরা এই নর্মাল স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব কম্পারিজন। দুইয়ের মধ্যে দুইটা ভাব বা দুইটা নাউনের মধ্যে আমরা যখন কম্পেয়ার করব তখন আমরা নর্মালি এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। উড রাদার বা উড সোনার ডট ডট দেন তারপর আরেকটা অ্যাক্টিভিটি, অর্থাৎ স্ট্রাকচার আমরা সাবজেক্ট উড রাদার উড সোনার, ভাবের বেস ফর্ম প্লাস নাউন অবলিক ভাব প্লাস দেন প্লাস নাউন অবলিক ভাব। আমরা এইভাবে স্ট্রাকচারটা একটু মনে রাখবো, তাহলে এখানে আর কখনো ভুল হবে না। আর এরকম আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো, আর এই স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। যেমন আমরা একটু দেখব, আমরা জেনারেলি একটা কমন এক্সাম্পল ইউজ করব, সেটা হচ্ছে আমার বরং ভিক্ষা করা চেয়ে মরে যাওয়াই ভালো। আমরা এটা নর্মালি এই প্রবাদটা বলে থাকি, তাহলে এটা আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আই উড রাদার ডাই দেন ব্যাগ। তাহলে আমরা এখানে উড সোনারও দেওয়া যাবে রাদারের জায়গায়, আই উড সোনার ডাই দেন ব্যাগ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে উড রাদার এরপরে ভাব বা নাউন, নাউন প্লাস দেন প্লাস নাউন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আই উড রাদার আমরা একটু দেখব ভাব, আই উড রাদার ভাব বেস ফর্ম তারপরে নাউন প্লাস দেন তারপর ভাব। I would rather watch drama than watch movie. He would sooner drink coffee than tea. I would rather travel by bus than travel by train. তাহলে এভাবে আমরা এখানে আমরা দুইটা স্ট্রাকচার দেখিয়েছি, একটা হচ্ছে উড রাদার আর একটা হচ্ছে উড সোনার। দুইটাতেই আমরা মাঝখানে ডট ডট দিয়ে দেন দেখিয়েছি। তাহলে এই দুইটা স্ট্রাকচার আমরা এভাবেই ব্যবহার করতে পারি এবং এরকম অনেকগুলো আমরা বাক্য তৈরি করতে পারি। এখন আমরা একটু দেখবো যে এই দুইয়ের মধ্যে হ্যাড ব্যারারের অর্থ সিমিলার, উড রাদারের অর্থ সিমিলার, তাহলে ডিফারেন্সটা কি? লিটল বিট ডিফারেন্স উই ক্যান ফাইন্ড বিটুইন টু স্ট্রাকচার, টু ফ্রেজেস, ওয়ান ইজ এ হ্যাড ব্যারার অ্যান্ড আনাদার ইজ এ উড রাদার। তাহলে আমরা একটু দেখবো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে হ্যাড ব্যারার এক্ষেত্রেও আমরা বরং, উড রাদার মানে বরং বা তবু আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখেছি হ্যাড ব্যারার যখন আমরা করেছিলাম তখন আমরা অর্থ করেছিলাম তোমার সেখানে যাওয়াই ভালো, তোমার কাজটি করাই ভালো, তোমার স্থান ত্যাগ করাই ভালো, তোমার পড়াই ভালো। তার মানে অপোজিট একটা ওয়ার্নিং ট্র্যাট ছিল, যদি না করো তাহলে তোমার ক্ষতি হবে, যদি না করো তাহলে তুমি যদি ওখান থেকে সরে না যাও পুলিশ ধরে নিয়ে যাবে। অর্থাৎ নেগেটিভ কনসিকুয়েন্সেস অর ডায়ার কনসিকুয়েন্সেস অর থ্রেট অর ওয়ার্নিং, সেই জিনিসটা আমরা অপোজিট নেগেটিভ একটা ক্যাপাবিলিটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু উড রাদারের ক্ষেত্রে সেটা না। উড রাদারের মধ্যে দুইটা কম্পারিজন, দুইটার মধ্যে এটা ভালো, আমার কফির চেয়ে চা বা চায়ের চেয়ে কফি আমার ভালো লাগে, অর্থাৎ দুইটার মধ্যে শ্রেয়। আমার ট্রেন জার্নি চেয়ে বাস জার্নি ভালো লাগে, দুইটার মধ্যে আমার যেটা শ্রেয় ভালো লাগে। আমার
মুভি দেখার চেয়ে ড্রামা দেখা ভালো লাগে, এই যে দুইটার মধ্যে অধিক শ্রেয়, অধিক পছন্দনীয়, এটা ব্যবহার করতে আমরা উড রাদারটা ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাড বেটার এবং উড রাদারের ডিফারেন্স। থ্যাংক ইউ।